আমি এখানে কাতলা মাছের কালিয়া রান্না করব খুব সাধারণভাবে, গ্রামের মানুষরা যেভাবে রান্না করে খায়, আর খুব টেস্টফুল হয়, আর খুব অল্প উপকরণেই হয়ে যায়। আমরা এখানে কোনো কালার ব্যবহার করি না, আর খুব কম তেলেতেই রান্নাটা করে দেখাবো আজকে। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর ওদিকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়েছি। কড়াতে অল্প করে তেল দিয়েছি, বেশি তেল দিইনি। বেশি তেল দিয়ে মাছ ভাজলে কিন্তু মাছ ফাটে বন্ধুরা, তো আমি সেই জন্যই অল্প তেলেতেই ভাজছি। ওদিকে বাটা মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। তো দেখুন 4 পিস ভেজে নিয়েছিলাম, আরও 4 পিস ভেজে তুলে নেব। তো আমার এদিকে মাছ, কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেল, আমি তুলে নিয়েছি। কড়াতে অল্প একটু তেল বেঁচে গেছে, দেখতেই পাচ্ছেন মাছ ভেজে। এবারে ওই তেলেতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কালার আনার জন্য চিনি দেবো, আর অন্য কিছু কালার ব্যবহার করব না, আপনারা দেখতেই পাবেন। এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদ, নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে আবার একটু ঝালের গুঁড়ো দেবো, আর অল্প একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য। যত কষাবে তত টেস্টফুল হয় বন্ধুরা রান্নাতে, তত স্বাদ আনে। তো এইভাবে ফুটিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু থালা চাপা দিইনি, মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে এবারে আমি একটু থালা চাপা দেবো, দিলে দেখবেন কালারটা চলে আসবে। তো আমি এখানে থালাটা চাপা দিয়ে দেবো। তো থালাটা খুলে দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখেই বুঝতে পারছেন আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি কিন্তু। তো এবার উপর দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা জিরে গুঁড়ো বলতে আমার ঘরেতে তৈরি করা সব রকম মশলাটা, জিরে, ধনে, মরিচ আর গোটা জিরে রয়েছে। তো ধনে পাতাও দিয়ে দিলাম উপর দিয়ে একটু। তো দেখুন কাতলার কালিয়া কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা। আর বাড়িতে বানিয়ে খান, সবাইকে বানিয়ে খাওয়ান। আজকের মতন আসি, আবারও দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।